একজন তরুণ নামের রাফি সুসজ্জিত ব্যস্ত মোবাইলে কথা বলছে, হাতে ব্র্যান্ডেড ব্যাগ। রাফি মনে মনেই ভাবছে, সব কিছুই তো আছে, গাড়ি, টাকা, নাম, কিন্তু কেন যেন মনটা শান্ত নেই। এই খালি মনে কিছু একটা নেই। রাফি একদিন বিছানায় শুয়ে শুয়ে ফোন হাতেই ফেসবুকে ঘাটাঘাটি করছিল। হঠাৎ চোখে পড়ল তার একটি পুরাতন বন্ধুর ইসলামিক ভিডিওতে একজন আলেম বলছে, আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত 56 নম্বর। রাফি হঠাৎ চমকে ওঠে, শুধু ইবাদতের জন্য? কিন্তু আমি তো আজ পর্যন্ত কখনোই নামাজ ঠিকমতো পড়ি নাই। রাফি একদিন তার সেই ইসলামিক ভিডিও বানানো বন্ধুর কাছে যায়। বন্ধুর কাছে গিয়ে বলল, সাওয়ান ভাই, একটা আমার প্রশ্ন আছে। আমি আসলেই বুঝতে পারছি না আমি দুনিয়াতে এসেছি কেন। সাফওয়ান হাসি মুখে বলল, তুই কি কখনো চিন্তা করেছিস যে গাড়িটা তুই চালাস সেটা যদি হঠাৎ নিজে চলতে শুরু করে, ড্রাইভারের কথা না শুনে, তাহলে কি হতো? রাফি তখন বলল যে, সাওয়ান ভাই, এটা আর বলতে, দুর্ঘটনা নিশ্চিত ছিল। সাফওয়ান তখন বলল, ঠিক তাই, আমরা মানুষ আল্লাহর বানানো, কিন্তু যদি আমরা আল্লাহর কথা না শুনি তাহলে আমাদের জীবনেও দুর্ঘটনা হবেই। কারণ আমরা তৈরি হয়েছি একটা উদ্দেশ্য নিয়ে, ইবাদত আর ভালো কাজ করার জন্য। রাফি তখন সবকিছু বুঝতে পারার পরে সিদ্ধান্ত নিল যে আমি ফিরে আসব। সে তখন মসজিদের দিকে হাঁটছে, মাথায় টুপি, দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে সূরা ফাতিহা তেলাওয়াত বাজছে, চোখে তার অশ্রু ঝরছে। আজ আমি বুঝতে পেরেছি, জীবনের আসল শান্তি টাকা বা সাফল্য নয়, বরং আল্লাহর পথে ফিরে যাওয়াতেই আমি এসেছি, তাকে খুশি করতে, তার বান্দাদের উপকার করতে। রাফি তখন সিজদায় পড়ে যায়। সিজদায় পড়ে অশ্রু ঝরাতে লাগলে। জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানো নয়। আমি এসেছি ইবাদতের জন্য, সঠিক পথে চলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তখন সিজদায় পড়ে এটাই ভাবছে আর আল্লাহর কাছে বলছে, ভাই ও বোনেরা, আমাদের সবার জীবনে এক সময় আসে যখন আমরা প্রশ্ন করি, আমি কেন, আমি কে, কি করতে এসেছি। তখনই দরকার একটু থেমে আল্লাহর দিকে ফিরে তাকানো। ভিডিওটি যদি আপনার কাছে অতি পছন্দনীয় হয়ে থাকে, যদি আপনারকে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি বেশি বেশি করে ভাই ও বোনেদের কাছে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে হয়তো অন্য ভাই ও বোনেরা হয়তো আল্লাহর পথে ফিরে আসবে। তাই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর রাস্তায় ফিরে আনার তৌফিক দান করেন। সকলে কমেন্টে আমিন লিখতে ভুলবেন না।